This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রতিরক্ষা খাতে আরও আত্মনির্ভর ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানালেন 2023-24 সালে ভারতের প্রতিরক্ষা রফতানি 23,000 কোটি পার করে গিয়েছে। অস্ত্র উৎপাদনে দেশ বর্তমানে 88% আত্মনির্ভর হয়ে গিয়েছে। তিনি জানান 2029 সালের মধ্যে অস্ত্র রফতানিতে ভারত 50,000 কোটি টাকায় পৌঁছে যাবে। আইআইটি মান্ডির 16তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও প্রযুক্তির ব্যবহার করার কথা বলেন। এআই চিপ উৎপাদন ও কোয়ান্টাম টেকনোলজি, সাইবার সিকিউরিটির ব্যবহার আরও বাড়াতে বলেন তিনি। পড়ুয়াদেরও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার করতে অনুরোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী। উদ্ভাবন, উন্নতি এবং পরিবর্তনের মাধ্যমে 2047 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ হবে বলেই জানান তিনি। সাইবার সুরক্ষার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এআই চিপ, এআই পরিচালিত যুদ্ধাস্ত্র তৈরির প্রয়োজনীয়তাও বোঝান তিনি। প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের দ্রুত বৃদ্ধি হচ্ছে, তার উপরে জোর দিয়েই রাজনাথ সিং বলেন যে আগামী 5 বছরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে 300 থেকে 350 বিলিয়ন ডলারে পৌঁছে যাবে এআই, মেশিন লার্নিং, ডিজিটাল টেকনোলজির সাহায্যে। আইআইটি মান্ডির গবেষকদের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, রোবোটিক্স, ড্রোন টেকনোলজি, AR/VR টেকনোলজি নিয়ে দারুণ কাজ করছেন গবেষকরা। আগামী দিনে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার হবে প্রতিরক্ষা ক্ষেত্রে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।